তো নমস্কার বন্ধুরা, সুচিত্রা ভিলফুটে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে যে আমড়ার চাটনি। এখনকার সিজন, আজকে দেশি আমড়া দিয়ে আমড়ার চাটনি বানাবো। তো ভিডিওটা লাস্ট থেকে প্রথম অবধি দেখতে থাকুন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমড়াগুলো আগে ছালটা ছাড়িয়ে নেব, তারপরে ধুয়ে নেব। আমড়াগুলো সবগুলো ছালটা ছাড়াই, তারপরে দেখাচ্ছি। এই আমড়াটা খেতে খুবই টেস্ট। আমড়ার চাটনি দিয়ে ভাত নিয়ে এসো করবে, এতটা সুন্দর লাগে খেতে। তো এই আমড়ার ছালটা আমি পুরোটা ছাড়াবো না, একটু একটু করে লাগিয়ে রেখে দেবো। খেতে টেস্টি লাগবে, ভালো লাগবে খেতে। হচ্ছে এরকমভাবে হালকা ছালগুলো রয়েছে সবগুলোতে পুরো ছালটা আমি ছাড়িয়ে নেব। তো চলো এবার আমড়াগুলোকে ধুয়ে নেওয়া যায়। জল দিয়ে দেবো এই পাত্রের মধ্যে আমড়াগুলোকে ধোয়ার জন্য। আর তোমার বাকি তো তরকারি হয়ে গেছে? বাকি রান্না হয়ে গেছে। হ্যাঁ, বাকি রান্না হয়ে গেছে, দিয়ে তারপরেই বানাতে বসেছি। কী কী আছে আজকে রেসিপিতে? আজকে হচ্ছে আলু, পেঁপে, ডিম দিয়ে ঝোল, আচ্ছা, আর শুশুনি শাক ভাজা, আর রয়েছে লাউ রান্না, লাউ মুসুর হয়ে গেছে সব কিছু রান্না করা। তো আমড়াগুলোকে ধোয়া হয়ে গেছে, এবার শিল নোড়াতে আমড়াগুলো থেতো করে নেব। আমড়াগুলোকে না থেতো করলে ভালো লাগবে না, যেহেতু আঠি হয়ে গেছে। এই যে কতটা শক্ত, এরকমভাবে আমড়াগুলোকে থেতো নিতে হবে। তো এক এক করে সমস্ত আমড়াগুলোই আমি এইভাবে থেতো করে মাড়ি আছে কিন্তু। হয়ে গেছে, আর চারটে রয়েছে, এটা নিয়ে 5টা। তো এগুলোকে তুলে নিই, জায়গা হচ্ছে না। আমড়াটা থেতলে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে, ভালো লাগে। এর মধ্যে একদম ব্যাপক ঢুকে যাবে রস, চিনির রস ঢুকবে, ভালো লাগবে খেতে। চিনি দিয়ে বানাবো। আচ্ছা, এই যে কতটা সুন্দরভাবে থেতো করে নিয়েছি, থাকে এরকমভাবেই থেতোটা করতে হবে, তাহলে ভিতরে মিষ্টিও ঢুকবে, ঝাল ঝাল ভালো লাগবে। তো আগেই বললাম যে রান্না করে নিয়েছি, বাদ বাকি রান্না হয়ে গিয়েছে। তো তার জন্য উনুনটা ধরেই রয়েছে। এবার দেখি জ্বালিয়ে নিই সাউন্ডটা একটু। তো উনুন জ্বলে উঠেছে, এবার কড়াই বসিয়ে দেবো। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেওয়া যাক। কি তেল দিলে এটা? এবার তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে,
এবার দিয়ে দেবো তেজপাতা, এবার দিয়ে দেবো থেতো করা আমড়াগুলো। আমরা আমরা তোমরা আমার মধ্যে থেকে একটা সেন্ট বেরিয়ে আসছে। এবার দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তো আমড়াগুলো একটু পোড়া পোড়া হবে। এই যে কত সুন্দর কালার হয়ে, এবার দিয়ে দেবো অল্প করে জল, আমড়াগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তো এবার জল দিয়ে দেবো। আমড়ার চাটনি ঝোল ঝোলই ভালো লাগে খেতে। বাচ্চারা তো একটা করে মানে একটা বাটি নেবে, দিয়ে বেরি বেরি খাবে। বাচ্চারা বেশি মানে ফেভারিট আমড়া চাটনি, বেশিরভাগ বাচ্চারা খেতে পছন্দ করে। ফুটে গেছে, এবার দিয়ে দেবো চিনি। আর বর্ষাকাল মানে চিনি তুমি যেখানেই নামাবে সেখানেই পিঁপড়ে উঠে যাবে। এই যে ওরা মানে কিভাবে সন্ধান পেয়েই যায় যেখানে চিনি রয়েছে, আগে হাজির ওরা। এবার দিয়ে দেবো চিনি, ঝোল ঝোল বানাবো নাকি? হ্যাঁ ঝোল ঝোল হবে। আর মেঘ লাগিয়েছে প্রচণ্ড, তো রসটা একটু গাঢ় হয়ে যাক, দিয়ে নামিয়ে নেবো। হয়ে এসেছে। আর তো হয়ে গেছে চাটনি, এবার নামিয়ে নেবো। আর চাটনিটা একটু ঝোল ঝোল রাখলাম, কারণ ঝোল ঝোল না থাকলে ভালো লাগবে না। আমরা চাটনি ঝোল ঝোলই ভালো লাগে খেতে, তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো চলো নামিয়ে নেওয়া যাক। আর কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর সেন্ট হচ্ছে। তো হয়ে গেছে চাটনি রেডি। চলো তো বন্ধুরা, খাওয়ার ভিডিও আমরা আনি না গো, খুব কমই আনি, দু একটা ভিডিওতে হয়তো আছে। তো খাওয়ার ভিডিও আনবো, তো দেখবে কতটা ভালো লাগবে দেখতে। আর এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো একবার বানিয়ে খেয়ে দেখবেন।